নজর রাখবো পরবর্তী সংবাদে। বাবাকে মেরে ঘরে আটকে রাখার অভিযোগ উঠে আসলো বিশালগড় থেকে এবং দ্বিতীয় সংসারের ছেলের বিরুদ্ধে এই অভিযোগ। বাবাকে মেরে রাতভর ঘরে আটকে রাখা দ্বিতীয় সংসারের ছেলের বিরুদ্ধে অভিযোগ। পরদিন বিকেলে প্রথম সংসারের ছেলে বাড়িতে গিয়ে বাবাকে ফায়ার সার্ভিসে খবর দেন। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বিশালগড়ের রতননগর এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। স্বদেশ দাসের দ্বিতীয় সংসারের ছেলে দীপ দাস বুধবার রাতে তার বাবাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠে এসেছে এবং তারই সঙ্গে দুই স্ত্রীর মধ্যে একজনও খবর রাখেন না বলে অভিযোগ। পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরে চলছে। বৃহস্পতিবারে তার ছেলে গিয়ে দেখেন যে তার বাবা রক্তাক্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চলছে তার চিকিৎসা। এই মুহূর্তে সেই ছবি দেখছেন। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা চালানো হয় আহত বৃদ্ধকে। এ ব্যাপারে কি অভিযোগ বিশালগড় থেকে উঠে এসেছে শুনুন। ঘটনা একটা রতননগর মারছে, ছেলে মারছে। ছেলে মারছে। কি নাম তাদের? ছেলে স্বদেশ দাস। বয়স কত? বয়স 58। কি কারণে মারছে? কি কারণে আপনারা গিয়ে কি অবস্থায় পাইছেন? আমরা অবস্থা কিরকম ইনজুরি হয়েছে? চোখের মুখে স্পট আছে। ঘটনা দূরেই আমার আগের সংসারের আমরা হচ্ছে 3 ভাই। এরপর দিয়া কালকা রাতটা আমার বাপরে মারছে কি আমি যে ছুটি করতে না সলাই দেখছি। বাবুর গেছি, আমি আলাদা জায়গা কিনছি। বাবুর গেছি যাই দিই বাবুর মাইরা নাক খুলে রাখছে। কে মারছে? হ্যাঁ, আমার ভাই, শুধু ভাই। কি নাম? এই দীপ দাস। মানে আগের সংসারের? আগে মানে পরের সংসারের, আমরা হচ্ছে আগের সংসারের। আচ্ছা, মানে দ্বিতীয় বিয়ে করছে তো বাবা। এখন মায়ের দুর্গের এবার চোখ মুখ খুলাই এবার ফের আছে ঘরের ভিতরে। বউর কইছি, বউ হইতো না, বউর বলে চলে যাবো না, হইতো না। বেটার ফোন করছি, বেডও হইতো না, মানে আমার ভাই এখন তা আপনি লইছেন? আমার বাবা আমি আনতাম না, কেটে আনবো। তারা তো মায়ের না, মানে কালকে মেরলাম। মানে কি কারণে মারধর করে? কি কারণে আমার এবার বউ বাচ্চা না। আপনারা শুনলেন দমকল কর্মীর অভিযোগ বক্তব্য এবং তার সঙ্গে ছেলের বক্তব্য অভিযোগ শোনালাম। তবে বর্তমানে আহত ব্যক্তি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক অশান্তির জেরে ঘটনার সূত্রপাত এবং ছেলের হাতে রক্তাক্ত আহত বৃদ্ধ বাবা। পরবর্তীতে আজ সকালে আরেক সন্তান সেই বাবাকে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসার জন্য, এমনটাই খবর। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত শাস্তির দাবি উঠে এসেছে ছেলের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।